2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হার কি একেবারে নিশ্চিত? তৃণমূল কংগ্রেস ক্ষমতাচ্যুত হচ্ছে, এমনই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী সামনে আসছে। আর এমন ভবিষ্যৎবাণীগুলো শুনে রীতিমতো গোটা বাংলা জুড়ে এই মুহূর্তে হইচই। দেখুন আজকের প্রতিবেদন। নমস্কার, পাবলিক পোল নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত। দেখুন, ভারতে এমন বেশ কিছু অ্যাস্ট্রোলজাররা রয়েছেন যারা পলিটিশিয়ান থেকে শুরু করে সুপারস্টার, বা যারা বলিউডের সঙ্গে যুক্ত তারকা, তাদের জন্য ভবিষ্যৎবাণী করে থাকে। ঠিক যখন বছর শুরু হয়েছিল 2025 সাল, তার আগে কিংবা 2025 সাল মানে এই চলতি বছরেও কিন্তু এমন অনেক নামী অ্যাস্ট্রোলজাররা রয়েছেন যারা কিন্তু এমন ধরনের ভবিষ্যৎবাণী অনেককে নিয়ে করেছে। আর যেহেতু হাই প্রোফাইল একটা ভবিষ্যৎবাণী, তার মধ্যে অন্যতম নাম ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই অ্যাস্ট্রোলজাররা কিন্তু 2024 সাল থেকে বলে এসেছিল যে 2025 সালে বাংলা জুড়ে অরাজকতা দেখা যাবে। এবং সেই মতো দেখা গেল যে সত্যি 2025 সাল শুরু হতেই কিন্তু বাংলা জুড়ে একটা হইচই পরিস্থিতি শুরু হয়েছে। গত বছর আমরা দেখেছি অভয়াকাণ্ড থেকে শুরু করে আমরা দেখছি চাকরি হারাদের আন্দোলন, সবকিছুই কিন্তু এই মুহূর্তে ডাক্তার থেকে শিক্ষক তাদেরকে পথে বসতে বাংলার মানুষ দেখেছে। 2024 সালের মাঝামাঝি এমন ধরনের পরিস্থিতি শুরু হয় এবং সেটা কিন্তু 2025 সাল ধরে এখনো পর্যন্ত চলছে বলেই বলা যেতে পারে। আমরা আগে কখনো নবান্ন অভিযান দেখতাম না, কিন্তু এখন কিন্তু সেই অভিযানের প্রস্তুতিও শুরু হচ্ছে এবং নেওয়া হচ্ছে। অন্যদিকে কিন্তু বলা হচ্ছিল, সেই অ্যাস্ট্রোলজাররা বারবার বলছিলেন যে 2025 সালটা তৃণমূল কংগ্রেসের জন্য কিন্তু খুব একটা ভালো নয়। দেখুন, বেশ কিছু অ্যাস্ট্রোলজার যেমন অঙ্কিত অগ্নিহোত্রী, শর্মিষ্ঠা নামে যে অ্যাস্ট্রোলজাররা রয়েছেন, তারা কিন্তু এই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করেছিলেন। শুধু তাই নয়, তারা এই কথাও কিন্তু বলেছিলেন সোশ্যাল মিডিয়াতে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য 2025 সাল কিন্তু খুব একটা সুখকর হবে না। অন্যদিকে এই কথাও স্পষ্টভাবে বলা হয়েছিল যে 2026-এ তৃণমূল কংগ্রেসের কিন্তু শেষ নির্বাচন হবে যেখানে তারা জয় লাভ করবে। রীতিমতো তারা এই কথা ভবিষ্যৎবাণী করে স্পষ্ট বলেছেন যে 2026-এ তৃণমূল কংগ্রেস ক্ষমতাচ্যুত হবে, নতুন দল এখানে ক্ষমতায় আসবে এবং তারাই সরকার গড়বে। রীতিমতো কয়েকজন অ্যাস্ট্রোলজার এ কথাও বলেছেন যে 2026-এ যে বিধানসভা নির্বাচন হতে চলেছে বাংলায়, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপি খুব ভালো ফল করবে এবং তারাই সরকার গড়বে। কে হবেন মুখ্যমন্ত্রী সে বিষয়ে কোনো মন্তব্য তারা করেননি এখনই, তবে তারা এই কথাটা স্পষ্টভাবে বলেছে যে তৃণমূলের দিন শেষ আর দিন শুরু হবে বাংলায় যে রীতিমতো শাসকে থাকা, সেটা হচ্ছে বিজেপি। এবং শুধু তাই নয়, এই অ্যাস্ট্রোলজাররা কিন্তু শুরু থেকে একটা কথাও বলেছিলেন যে দুই বাংলাতেই পরিস্থিতি খুব খারাপ থাকবে। তার মধ্যে একটা বাংলা মানে বাংলাদেশের কথা যদি আমরা বলি, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন সেখানে যা পরিস্থিতি হয়ে উঠছে সেটা কিন্তু বিশ্বের জন্য একটা উদ্বেগজনক পরিস্থিতি। আর সেই ভবিষ্যৎবাণী কিন্তু একেবারে মিলে গেছে। এবার বাংলা মানে আমাদের বাংলার এই যে ভবিষ্যৎবাণী করা হয়েছে সেটা কতটা মেলে, সেটা অবশ্যই একটা প্রশ্ন তো রয়েছে। দেখুন, এই ভবিষ্যৎবাণী অ্যাস্ট্রোলজি এই বিষয়ে তো সকলে আমরা অনেক সময় বিশ্বাস করি না, এটা একটা বিশ্বাসের বিষয় এবং এটা যে সবসময় 100% ঠিক হবে সেটারও কথা নয়। কিন্তু হ্যাঁ, এই অ্যাস্ট্রোলজির যে ভিডিওগুলো, এর মধ্যে অনেক ভিডিও, যেমন শর্মিষ্ঠা অ্যাস্ট্রোলজারের কথা যেটা বললাম, সেই ভিডিওটা কিন্তু 2024 সালেই তৈরি করা হয়েছিল। মানে তিনি 2025 নিয়ে যখনই ভবিষ্যৎবাণী করছিলেন বাংলাকে নিয়ে, তখন কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসের হেরে যাওয়ার যে ভবিষ্যৎবাণীটা করেছিলেন। কিন্তু দেখা গেল যে 2025 সালে কয়েকদিন আগে থেকে সেই শর্মিষ্ঠা যিনি অ্যাস্ট্রোলজার, তার কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হতে শুরু করলো। এখন অনেকেই প্রশ্ন করছেন যে এই অ্যাস্ট্রোলজি কিন্তু এর আগেও অনেক ঘটনার পূর্বাভাস দিয়েছে এবং সেই ঘটনাগুলো কিন্তু পরবর্তী সময়ে দেখা গিয়েছে যে হ্যাঁ, সঠিক হয়েছে। কোভিডের ক্ষেত্রেও কিন্তু এমন নামী একজন অ্যাস্ট্রোলজার, তিনি কিন্তু ভবিষ্যৎবাণী করেছিলেন এই বিশ্বের একটা প্রান্তে বসে, সেটা কিন্তু একেবারে মিলে গিয়েছিল। সেক্ষেত্রে ভারতে যে অ্যাস্ট্রোলজাররা রয়েছেন, যে নামী নামী অ্যাস্ট্রোলজাররা রয়েছেন, তারা যে তৃণমূল কংগ্রেসকে নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে ভবিষ্যৎবাণী করছেন, সেটা কতটা সঠিক প্রমাণিত হয়। দেখুন, এটা তো সঠিক কথা যে যেভাবে তারা বলেছিল যে বাংলা জুড়ে একটা অরাজকতার পরিস্থিতি তৈরি হবে, সেই পরিস্থিতি কিন্তু আমরা সত্যি দেখেছি, সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা আরজিকর কাণ্ড, যেখানে মা বোনেদের হাহাকার, কান্না, পথে বেরোনো আমরা দেখেছি। 25-এর যখন 25 শুরু হলো, তারপরে আমরা দেখছি যে শিক্ষকরা রাস্তায় বসে আছেন চাকরির দাবিতে,
তাদের পেট চালানোর দায় হয়ে পড়েছে, সেই ছবিটাও আমরা দেখছি। এবং এই সমস্ত ছবি কিন্তু বাংলার মানুষের জন্য রীতিমতো একেবারে বিভীষিকা বলা যেতে পারে, রীতিমতো তাদের কাছে ভয়ঙ্কর একটা ছবি। কিন্তু এই ধরনের পূর্বাভাস কিন্তু অ্যাস্ট্রোলজাররা করেছিল। আর এই সমস্ত পূর্বাভাস যখনই দুয়ে দুয়ে চার হয়ে মিলে গেছে বাংলার ক্ষেত্রে, তারপর থেকে বাংলা জুড়ে একটা প্রশ্ন উঠছে, তাহলে কি তৃণমূল কংগ্রেসকে নিয়ে যে করা হয়েছে যে ভবিষ্যৎবাণী, সেই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীও মিলে যাবে? সেই ভবিষ্যৎবাণীর মানে তো হচ্ছে যে এবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন না, তৃণমূল কংগ্রেস আর ক্ষমতায় থাকবে না। সেই ভবিষ্যৎবাণী কি মিলে যাবে? গোটা বাংলা জুড়ে এই মুহূর্তে একটা হইচই হইচই পরিস্থিতি রয়েছে। এবং দেখা গিয়েছে যে বিজেপিও কিন্তু যথেষ্ট দিনে 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 শক্তিশালী হয়েছে, গুটি সাজিয়েছে, মাটির পায়ের তলার যে মাটিটা পায়ের তলার সেটাকে কিন্তু শক্ত করতে সফল হয়েছে এই 2025 সালে। এবং বিজেপির মধ্যে বলা হতো যে একটা নেতা আরেক নেতার সঙ্গে চলছে না, নিজেদের মধ্যেই তাদের বোঝাপড়া নেই, গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে মিটিয়ে অনেকটা সংযত হতে দেখা যাচ্ছে বিজেপিকে। মাঠে ময়দানে শুভেন্দু অধিকারী তো রয়েছেনই, শ্রমিক ভট্টাচার্যও এখন কিন্তু ছাপিয়ে পড়েছেন। অন্যদিকে সুকান্ত মজুমদারও একটা মুখ হয়ে উঠেছেন। এবং দিলীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ এই মুহূর্তে দলের একাংশ আনছে যে 2021 সালে বিজেপি আরামসে ক্ষমতায় আসতো, এবং অনেক ক্ষেত্রেই এই অভিযোগ তার বিরুদ্ধে যে তার বেশ কিছু গাফিলতির জন্য বিজেপির এই দশা হয়েছে, খারাপের দিকে অবনতির দিকে গিয়েছে, সে কথাও যদি সত্য মানা হয়, সেই অভিযোগ যদি সত্য মানা হয়, সেক্ষেত্রে কিন্তু দিলীপ ঘোষ নামে যে কাঁটা বিজেপির গলায় আটকে ছিল সেটাও কিন্তু এখন রীতিমতো স্পষ্ট হয়ে গিয়েছে। এবং শুভেন্দু অধিকারীকে দেখা যাচ্ছে যে যেভাবে হিন্দুত্ব বা হিন্দু ভোটকে এক জায়গায় করা, একত্র করার যে বার্তা তিনি দিয়েছিলেন, সেই দিকেও কিন্তু তিনি ক্রমশ সফলতার দিকে এগোচ্ছেন গুটি গুটি পায়ে। এবং আমরা দেখেছি যে চলতি বছরে পেহেলগাঁওয়ের যে কাণ্ড ঘটেছে, যে কাণ্ড গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে, এবং অপারেশন সিন্দুরের মাধ্যমে যেভাবে বিজেপি সেই ঘটনার রীতিমতো রিভেঞ্জ নিয়েছে, তাতে করেও যে হিন্দু ভোট গোটা দেশ জুড়ে ভারতের দিকে ঝুঁকেছে, এটাও কিন্তু অনেকে বলছেন। সেক্ষেত্রে বাংলাও ব্যতিক্রম হবে না বলেই কিন্তু অনেকে বলছেন। তারপরে রাজ্যে বিভিন্ন ধরনের ইস্যু, যেটা আপনাদেরকে আগেই বললাম, শিক্ষকরা পথে, ডাক্তারদের আমরা 2024 সালে দেখেছি আরজি করের ঘটনার পর পথে নামতে, এক এক যে ঘটনা, এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগে এটা তো বলাই স্পষ্ট যে তাদের কাছে যদিও বা তৃণমূল কংগ্রেস যেতে ধরা যায়, তাহলে কিন্তু তাদের কাছে যথেষ্ট টাফ ফাইট হবে। এবং রীতিমতো 2025 সালে কিন্তু বিরোধীরা আইএসএফ থেকে শুরু করে বিজেপি, নতুন যে আরেকটা সংখ্যালঘু দল আসছে হুমায়ুন কবিরের, সে সমস্ত কিছু মিলিয়ে একটা কোথাও চাপে তো রয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও বা হুমায়ুন কবিরের দল নিয়ে অনেক প্রশ্ন রয়েছে যে এটা তৃণমূল কংগ্রেসেরই বি টিম, তবে যাই হোক, যদি বি টিমও তৈরি করতে হয় তৃণমূল কংগ্রেসকে, তাহলে বুঝতেই পারছেন যে কতটা সংখ্যালঘু ভোট নিয়ে চিন্তিত এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস, আর সেখান থেকে এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে এখন গোটা বাংলার শুধু নয়, গোটা দেশের নজর কিন্তু 2026-এ বিধানসভা নির্বাচনে। কারণ এই নির্বাচন হচ্ছে পালা বদলের নির্বাচন, এই নির্বাচন হচ্ছে মুখ্যমন্ত্রী পদের বা সেই চেয়ারের নির্বাচন। সুতরাং এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ গোটা বাংলার মানুষের জন্য। আর এই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী যখনই সামনে আসছে, তখন কিন্তু বাংলার মানুষের মনে প্রশ্ন উঠছে, যেমন এই ধরনের অ্যাস্ট্রোলজারদের ভবিষ্যৎবাণী অনেক ক্ষেত্রে মিলে যায়, সেক্ষেত্রে কি বাংলার ক্ষেত্রেও মিলে যাবে? সেক্ষেত্রে কি তৃণমূল কংগ্রেস ক্ষমতাচ্যুত হবে? সেক্ষেত্রে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী থাকবেন না? এই সমস্ত প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহল থেকে শুরু করে আম জনতার মনে এই মুহূর্তে রয়েছে, যার উত্তর আমরা 2026-এই পাবো। আবার একটা নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে আসবো। ভালো থাকবেন, দেখতে থাকবেন পাবলিক পোল নিউজ বাংলা। আমি ছিলাম আপনাদের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য। ভালো থাকবেন।